অন্ধকার থেকে আলো। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি টিনের ঘরে থাকত সোহেল। বাবা ছোটবেলায় মারা গেছেন, মা মানুষের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাতেন। অভাব ছিল নিত্যসঙ্গী। অনেক দিন এমন গেছে, একবেলা খেয়ে আরেক বেলা না খেয়েই ঘুমাতে হয়েছে। তবুও সোহেলের চোখে ছিল স্বপ্ন, সে একদিন বদলে দেবে নিজের ভাগ্য। স্কুলে যাওয়া সহজ ছিল না। ছেঁড়া জামা, পুরনো বই, বন্ধুরা অনেক সময় হাসাহাসি করত। কিন্তু সোহেল কখনো মন খারাপ করত না। সে বিশ্বাস করত আজ যারা হাসছে একদিন তারাই গর্ব করবে। স্কুল শেষে সে চাস্টলে কাজ করত। ক্লান্ত শরীর নিয়ে রাতে পড়তে বসত মায়ের পাশে কুপির আলোতে। একবার পরীক্ষার ফি দেওয়ার টাকা না থাকায় পরীক্ষা দিতে পারেনি। সেই দিন সে চুপচাপ বসে কেঁদেছিল। মা বলেছিলেন, বাবা, আমি গরিব হতে পারি, কিন্তু তোমার স্বপ্ন গরিব না ঘি। এই কথাটা সোহেলের মনে গেঁথে গিয়েছিল। এরপর সে আরও দৃঢ় হল। পুরনো বই সংগ্রহ করত, শিক্ষকদের কাছ থেকে সাহায্য নিত। অনেক কষ্টে এসএসসি পাস করল ভালো ফল নিয়ে। কলেজে ভর্তি হয়ে আবার শুরু হল সংগ্রাম। দিনে কাজ, রাতে পড়াশোনা। অনেক সময় শরীর অসুস্থ হয়ে পড়ত, কিন্তু সে থামেনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে সোহেল প্রথমবার মনে করল, হয়তো সে পারবে। সেখানে গিয়ে নতুন চ্যালেঞ্জ এল। শহরের ছেলেদের সাথে তাল মেলানো কঠিন ছিল। ইংরেজিতে দুর্বল ছিল, আত্মবিশ্বাস কম ছিল। কিন্তু সে প্রতিদিন নিজেকে শুধরে নিল। অনলাইনে শিখল, লাইব্রেরিতে সময় কাটাল। একদিন একটি আইডিয়া তার মাথায় এল, গ্রামের মানুষদের জন্য সহজ প্রযুক্তিভিত্তিক সেবা তৈরি করা। সে বন্ধুদের নিয়ে ছোট একটি উদ্যোগ শুরু করল। প্রথমে ব্যর্থ হল, টাকা হারাল, মানুষ বিশ্বাস করল না। তবুও সে হাল ছাড়েনি। বছরের পর বছর পরিশ্রমের ফল একদিন মিলল। তার উদ্যোগ সফল হল। আজ সোহেল একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। সে শুধু নিজের পরিবারকেই সচ্ছল করেনি, তার গ্রামে স্কুলে সাহায্য করে, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নেয়। সোহেল বলে, সফলতা একদিনে আসে না। অন্ধকার পথ পেরিয়ে আলোতে যেতে হয় গি। এই গল্প আমাদের শেখায়, অভাব, কষ্ট আর ব্যর্থতা কখনো শেষ কথা নয়। বিশ্বাস আর পরিশ্রম থাকলে সফলতা একদিন আসবেই।